সীমানা নিয়ে মামলার কারণে প্রভাব পড়তে পারে তফসিল ঘোষণায়। ব্রিফিংয়ে এই কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, বাগেরহাটে সীমানা নিয়ে আদালতের আদেশের কপি হাতে পেলে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বৃহস্পতিবার থেকে দলগুলোর সাথে শুরু হবে সংলাপ। সবশেষ আরপিও সংশোধনী এবং আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ করেছে ইলেকশন কমিশন। মঙ্গলবার ইসি ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, এখন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করা হচ্ছে, যা শুরু হবে 13 নভেম্বর থেকে। আমরা স্বাভাবিকভাবে আমাদের আরপিও এবং আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো। তিনি জানান, সীমানা সংক্রান্ত 30টি মামলা এখনও চলমান রয়েছে, যা তফসিল ঘোষণায় প্রভাব ফেলতে পারে। এছাড়া বাগেরহাটের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রভাব পড়বে কিনা, পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। এর আগে সকালে বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে আদালতের রায়ের প্রতি ইসিকে শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় পর্যায়ের বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দল। আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে, জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন। তবে আদালত সূত্রে জানা যায়, বাগেরহাটের সীমানা নির্ধারণ ইস্যুতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি পক্ষ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।